ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন, ভারতে বসে আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি দেওয়া পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। শক্তি থাকলে তাদের ভারত পালাতে হতো না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে পুনর্বাসন চায়নি। শুরু থেকে শেষ পর্যন্ত তারা গণতন্ত্র রক্ষায় কোনো ভূমিকা রাখেনি। দেশে বিলুপ্ত গণতান্ত্রিক পরিবেশ থেকে মুক্তির সূচনা হয়েছিল ৭ই নভেম্বর। বিএনপির এই নেতা আরো বলেন, আওয়ামী লীগের রাজনীতি সবসময় মিথ্যার রাজনীতি। তিনি বলেন, ঘি দিয়ে তৈলাক্ত বক্তব্য দেওয়া সমীচীন নয় রাজনৈতিক নেতাদের জন্য। জনগণ এখন আর খালি বুলি মেনে নেবে না। নির্বাচন প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের সীমারেখা একটি সুষ্ঠু নির্বাচন পর্যন্ত। তাদের সঙ্গে আলোচনায় বিএনপি প্রস্তুত, তবে কোনো রাজনৈতিক দলকে রেফারির দায়িত্ব দেওয়া যাবে না। শুধুমাত্র বয়ানবাজি করে কোনো রাজনীতি হবে না। জাতীয় ঐক্যমত্য কমিশন নামে একটা কমিশন গঠিত হয়েছিল, তাদের মেয়াদ শেষ হয়েছে। সবাই এখন আমেরিকা প্রত্যাবর্তন করেছে। না, তাদের জন্য আমি শুভকামনা করি। অবশেষে তারা তাদের দায়িত্ব যেভাবে হোক শেষ করে নিষ্কৃতি পেয়েছে। যে সুপারিশমালাগুলো ঐক্যমত্য কমিশন সরকারকে দিয়েছে, সেই সুপারিশে সরকার প্রধান নিজেই দস্তখত করেছেন সভাপতি হিসাবে। এখানে হচ্ছে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট, যে বাস্তবায়ন করবেন আপনি আর সুপারিশও করলেন আপনি সভাপতি হিসাবে। তারপরে যদি সেই সুপারিশটা আপনারা দিতেন, যেভাবে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশনে অবশেষে ৮-৯ মাস আলোচনার পরে সেটাই যদি আপনারা রিকমেন্ড করতেন, তাহলে এই ক্ল্যাশ অফ ইন্টারেস্টের প্রশ্ন আমরা তুলতাম না। কিন্তু আপনাদের মনে যা ছিল তা আপনারা সুপারিশের মধ্যে প্রকাশ করে দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। প্রণয়ন করলেন তাদের যা যা প্রস্তাব আছে ৪৮টা দফা সংবিধান সংশোধনী সংক্রান্ত, এগুলো সকলগুলো প্রস্তাব গণভোটে দেয়া হবে, আদেশ জারি করা হবে এবং সেই আদেশের বাস্তবায়নের জন্য গণভোট আইন করা হবে ইত্যাদি। আমরা জাতীয় ঐক্যমত্যের স্বার্থে জাতীয় ঐক্যমত্য কমিশনে সকল দলকে এবং মানুষকে অনবোর্ড করার জন্য জাতীয় ঐক্যমত্যের সাথে আমি দলের পক্ষ থেকে জনগণের সম্মতি নেওয়ার জন্য এই সনদের উপরে গণভোটের প্রস্তাব করেছিলাম একই দিনে, জাতীয় নির্বাচনের দিনে। কিন্তু এই গণভোটের কি আসলেই কোনো প্রয়োজন ছিল? এই গণভোটের মধ্য দিয়ে কি আইন প্রণীত হয়ে যাবে? এই গণভোটের মধ্য দিয়ে কি সংবিধান পরিবর্তিত হয়ে যাবে? কিন্তু একটা নৈতিক বাধ্যবাধকতা সংসদ সদস্যদের উপরে এবং আগামী সংসদের উপরে আরোপিত হবে, যে জনগণ চায় এই সংস্কার বাস্তবায়ন হোক অথবা চায় না। কিন্তু এখন ঐক্যমত্য কমিশনের সবাই সেটা রাজি হলো যে জুলাই জাতীয় সংসদ যেভাবে রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ সবাই রাজি হলো এবং গণভোটের এই প্রস্তাবের সাথে সবাই রাজি হলো। কিন্তু সকালবেলা ভোরে উঠে একটি দল বললো যেটা আগে হতে হবে গণভোট। রাজনীতিতে আমি লাল জামা পরবো কালো জামা পরবো না এরকম মনে মনে সুখ পাওয়ার তো কোনো বিষয় নাই। তিনি নির্বাচন কমিশনারকে আহ্বান জানিয়ে বলেন, ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। সবাই বক্তারা আরো বলেন, সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়েছিল ৭ই নভেম্বরে, গণতন্ত্রের মুক্তি আসুক রাজপথে, বাংলার ঘরে ঘরে এই স্লোগানে। আজ ঐতিহাসিক ৭ই নভেম্বরের ৫০ বছর উপলক্ষে আয়োজিত এ সভায় ছাত্রদলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেন।